হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মঞ্জু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন 9:30 বাজে, অনেক সকালে উঠেছি। রেগুলার এখন প্রতিদিন 6টা 6:30 ওরকম করে উঠে যাই, যেহেতু এখন আমি সলিড খাবার খাচ্ছি। তো সেই জন্য কি হয়, আগে কী করতো, সপ্তাহে 1 দিন বা 2 দিন পটি করতো। তো এখন তো মানে রেগুলার পটি করে, একদিন ছাড়া ছাড়া, বা কোনো দিন হয়তো দিনে 2বারও করে। তারপর হচ্ছে যে ওর খাবার বানানোকে খাওয়ানো, তাতে 1.5-2 ঘন্টা টাইম চলে যায়। তো সেই জন্য অনেক সকাল সকাল উঠতে হয়। তাও মনে হয় যেন কাজ শেষ হচ্ছে না, যেহেতু ওকে খাওয়ার সময় প্রায় 1 ঘন্টার ওপর খাওয়াতে লাগে। তো 2বারই খাওয়াচ্ছি এখন স্যারালাকটা, সকালে আর সন্ধেবেলা। সন্ধেবেলা মানে ওই 8টা নাগাদ, আবার সকালে নয় 10টা 11টা নাগাদ খাওয়াচ্ছি, মানে ওই 11টা 12টা। বাট আজকে একটু তাড়াতাড়ি খাওয়াবো। কি হয়, খাওয়াতে খাওয়াতে ওর বাবা ওকে ভুলিয়ে একটু কোলে নেয়, একটু মানে ওর সাথে মজা করে, তখন ও খেয়ে নেয়। আর যদি কাঁদতে কাঁদতে খায় তাহলে পুরোটা তুলে দেবে, যেমন 2 দিন তুলে দিয়েছে বমি করে। তো সেই জন্য উঠেছি, রান্নাঘরে এসে গেছি, জলখাবার বানিয়েছি। কি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, আর ও কি বদমাইশি করছে তাও দেখাবো। এখন তো আমি 2বার খাচ্ছি। ওর মুখে যখন প্রসাদ দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো, তারপর তোকে সবসময় সলিডই খাওয়াতে হবে 4বার 5বার। ভাবছি তখন যে কীভাবে কী করব। তো চলো কী করেছি না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। জলখাবারবেলা কুমড়ো আলুর তরকারি করেছি আজকে, ঠিক আছে। কুমড়ো আলুর তরকারি করেছি, বরের মুড়ি বেড়ে নিয়েছি, শশা দিয়েছি, তরকারি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। আর এই পাশে এই দেখো মেয়ের জন্য খাবার করছি, এই যে স্যারালাকটা ঘরে বানানো, এটা এখন ফুটছে। তো এটা এখন হবে। আর আজকে সবজিও কেটে নিয়েছি রান্না বান্না করব বলে। এই যেখানে দেখো বেগুন আছে 4 পিস, বেগুন ভাজা করব, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজা। আর হচ্ছে যে পোস্ত করব, এটা হচ্ছে আমি 2 পিস শসা কেটে রেখেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করব। তো এটাও কাটা হয়ে গেছে। আর ভাত করব 1 বেলার জন্য, ঠিক আছে। টমেটো দেবো পোস্ততে। আর এই ঝিঙের খোসা বাটা হয়, আমি কোনোদিন করিও নি, কোনোদিন খাইও নি, বাট আমি আলাদা করে রেখেছি, চেষ্টা করব করার। ফোনে ইউটিউবে রেসিপি দেখে চেষ্টা করব কিরমভাবে কি করতে হয় না করতে হয়। শুনেছি খুব ভালো লাগে খেতে, তো ভাবলাম করে দেখি। সেই জন্য, যেহেতু 9:30 বাজে, সকাল সকালই হয়ে গেছে। এছাড়া ঘরের কোনো কাজকর্ম সেরকমভাবে হয়নি, শুধু চাটা খাওয়া হয়েছে, ঘরের সমস্ত কাজই বাকি। এখন খাবারটা করছি, ওর বাবাকে খেতে দেবো। খাবারটা তারপর ঠান্ডা হবে, তো ঠান্ডা হবে পুরো, তারপর এর সাথে ব্রেস্ট মিল্ক অ্যাড করব, তারপর ওকে খাওয়াবো। তারপরে নিজে খাওয়া দাওয়া। আর এই যে পোস্ত করব বললাম, আজকে রান্না বেগুন ভাজবো, দেখি ডাল করব, আর রাত্রিবেলা একটা ইন্টারেস্টিং জিনিস করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘরে যাই, দেখি কি করছে পৌলমি, আর বরকেও খাবারটা দিই তার সাথে সাথে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব, তারপর ঝিঙে আলু পোস্ত করতে দেবো। আর তেল দেবো না, এই যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যেই এখন শুধুমাত্র কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি শুকনো লঙ্কাটা বেটে দিইনি, কারণ পৌলমির গায়ে হাত দিই, তো সেই জন্য জ্বলবে। আর আমি বাঁচি না, আমারও হাত জ্বলবে। পৌলমি হওয়ার পর থেকে লঙ্কা বাটা ছেড়ে দিয়েছি, এই জন্য কাঁচা লঙ্কায় এই যে ঝুড়ে রেখেছি, সেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর পোস্তটা একটু টমেটোও দেবো, সামান্য পরিমাণে অল্প পরিমাণ টমেটো দিয়েছি। আর নুন দিইনি এখনো, হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ঝিঙে দিয়ে জল বেরোবে, আলাদা করে আর জল দেবো না। আর পোস্ত যখন দেবো তখন তো একটু জল দিয়েই দেবো, পোস্ত ধোয়া, তো তখন হয়ে যাবে। এখন
চাপা দিয়ে দেব। দিয়ে পোস্তটা বেটে নেব। ঘরের অবস্থা দেখো, পৌলমী ঘুমোচ্ছে। ও 7টার সময় উঠে গিয়েছিল, আবার 10টা 10:30 করে আধ ঘন্টার জন্য ঘুমিয়ে যায়। তো দেখো ঘুমোচ্ছে, দেখাতে নেই, তা ও ঘুমোচ্ছে বলেই দেখাচ্ছি। চারদিকে বালিশ দিয়ে দিয়েছি, আর বর জানি না কাগজপত্র বের করে কী সব করছে। ঘুমোচ্ছে, উঠে যাবে, নড়াচড়া করছে, দেখছো তো, উঠে যাবে। আর ওর খাবারটা এই যে ঠান্ডা করতে দিয়েছি, দেখো এইখানে কাপড় ঢাকা দিয়ে, এখানে ওর খাবারটা আছে, এই যে খাবার। এত বড় বাটিতে খাওয়াই না, আর এই যে ঝিনুক আর বাটিটা ধুয়ে রেখে দিয়েছি। এগুলো আর আমরা ইউজ করি না, ওর জন্যই ইউজ করি। আর ঘর মোছা আস্তে আস্তে হচ্ছে, অর্ধেকটা মুছেছি, এখনও মুছছি, হাতে করে মুছছি। এই যে নেতা রেখেছি, এখন ঘরটা মুছবো আস্তে আস্তে। পোস্তটা বাটিনি এখনও, দেখি মুছে নিয়ে পোস্ত বাটতে যাব। পৌলমীকে জানো তো, রাতে ডাইপার পরাতে লাগে না, যেহেতু ও সারা রাত হিস করে না। রাতে একদম শোয়, সকালবেলা হিস করে, 4 মাস থেকে এই অভ্যাসটা। তাই জন্য আমি যে 1 প্যাকেট যে 76টা লাভের ডাইপার কিনেছিলাম, সবই রয়ে গেছে। যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছে, সেই জন্য কালকে পরিয়েছিলাম রাত্রিবেলা। তো চলো আবার পরে কথা বলছি। ঘর মুছি, খাওয়ানোটা তো আবার একটা যুদ্ধর ব্যাপার, করি আস্তে আস্তে। পোস্তটা হয়ে এসছে, দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, দারুণ। পোস্তটা অনেকটা পরিমাণই দিয়েছি। ঘর মোছা কমপ্লিট হলো, ঘর দালান মোছা, সমস্ত ঝাড়াঝুড়ি, খাট, শোকেস, আলনা সব মোছা কমপ্লিট হলো। বেগুন ভাজা হলো, পোস্ত হলো, ভাত ওদিকে ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। ভাতের মধ্যেই ডাল দিয়ে দিয়েছি। এই 11টা বাজে, পৌলমী উঠলো, এবার ওকে খাওয়াতে যাব। পোস্ত ডুমো ডুমো করে আলু কাটে, আমি আজকে এরকমই আলু কেটেছি। যেদিন যেরকম মনে হয় সেদিন সেরকম করি। আলুগুলোও লম্বা লম্বা কেটেছি, ঝিঙেগুলো লম্বা লম্বা কেটেছি। তো হয়ে গেছে এখন। এরপর পৌলমীকে খাওয়াবো, তারপর ডাল করব, তারপর ঝিঙের পাতাটা দেখি কি করব, খোসাটা। এখন কটা বাজে দেখো, 7:23 বাজে। তো আজকে রাতে লুচি করব, লুচি বা পরোটা, তার সাথে জানি না কি ময়দা নিয়ে আসবে, যেটা বলবে বর সেটাই করব। আর রাত্রিবেলা দেখো পৌলমী একদম থাকছে না, ওকে নিয়েই রান্নাঘরে এসেছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আছে, কেমন দেখছে দেখো, প্রচণ্ড গরম করছে। আর মোটামুটি হামাগুড়ি একটু দিতে পারছে, তো সামনে এগিয়ে যাচ্ছে, ফ্যানের ধারে চলে যাচ্ছে, সুইচ বোর্ডের ধারে নিচে রেখেও শান্তি নেই শুয়ে রেখে। তো দেখো কি রান্না করব, তোমাদের তো বলেছিলাম, দেখাচ্ছি চলো। তেল বসিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। কড়াইটা আবার আগের মতো বেশি ঘষা হচ্ছে না। এ দেখো ঘুগনি হবে, দেখো ঘুগনির জন্য অনেকটা পরিমাণ আলু নিয়েছি, যাতে সন্ধেবেলা একটু খাবে বর ডিউটি থেকে এসে, আর রাতে খাওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। তার সাথে এই যে দেখো আদা রসুন নেওয়া আছে, আর মাটন এনেছিল, তো মাটন রেখে দিয়েছিলাম, একটা মাটনের চর্বি আর একটা পিস নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। তো এইগুলো এখন কুচি কুচি করে নেবো, মানে খাসির চর্বি আর মাংস দিয়ে ঘুগনি হবে, আর লুচি বা পরোটা কিছু একটা হবে। প্রচণ্ড গরম করছে, তো আজকে আলুগুলো আর সিটি দিতে দিইনি, মটরটা 2টো লো ফ্লেমে সিটি দিয়ে নিয়েছি। আর কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, মটরের পরিমাণটাও বেশি আছে, যেহেতু আলুটাও বেশি আছে সেই জন্য। তো এখন কি করব, আলুটা ভাজতে দেবো আগে আলাদা করে। হ্যাঁ থাকবি না তুই, তাই না, গরম করছে তো। চলো আলুটা ভাজতে দিই। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা আগে চাপা দিয়ে একটু ভেজে নেব, হলুদ দিয়েছি, শুধু একটু ভাজা ভাজা হবে ততক্ষণ। মাটনটা মাংসর পিসগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। আর মেয়ে কাঁদছে ঘরে, শুনতেই পাবে, ওকে রেখে এলাম, কি করব বলো, তেল ছিটকে যদি লাগে সেই জন্য।
আলুটা ভাজা হয়ে গেছে, একদম ছড়ছড়ে করে ভেজেছি। মেয়ে কিরম কাঁদছে দেখো ঘরে। এখন তুলে রেখে দেবো, দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো। কড়াইয়ে শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 5টা। কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই একদমই। আর টমেটোও দিয়েছি একটা, ভাজতে দিয়ে দিয়েছি। নরম হয়ে গেলে আদা রসুন বেটে রেখেছি, দেখাচ্ছি। বাটা আছে, এই আদা রসুন বাটা দেবো, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো দেবোই। সবই দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি হয় বলো তো, যেদিনই রাত্রিবেলা মনে করি যে কিছু রান্না বান্না ভালো কিছু করব, সেই দিনই বেশি মেয়ে মানে কান্নাকাটি করে। কিছু করার নেই, আমি ছাড়া ঘরে কেউ নেই, বর ডিউটি গেছে, এবার রান্নাও তো করতে হবে বলো। তাই 11টার উপর 12টা বেজে গেছিলো যখন পরোটা করছিলাম। মানে এত রাত হয়ে গিয়েছিল ওকে থামাতে। যাই ওকে দেখা দিচ্ছি, ও চুপ হয়ে যাচ্ছে, আবার যাই মানে চোখের সামনে থেকে চলে আসছি তখনই কাঁদছে। কি করা যাবে, এইভাবেই কাজ করি আমি রেগুলার সংসারে। তোমরা হয়তো ভাববে যে এইভাবে ভিডিও করছো, কিন্তু তা না, এইভাবেই করতে হয়, কিছু করার নেই। ওকে আমি 24 ঘন্টায় ওর সাথে থাকি। আমি তো সারাদিন করি না, শুধু এই জলখাবার বেলায় খাবারটুকু রান্নারটুকু, যেহেতু কাজ করছি এই প্ল্যাটফর্মে, তো সেই জন্য। তো দেখো একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চানা মশলা, তো এই সমস্ত কিছুই দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে খাসির চর্বি আর মাংসর পিসটাও টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর যে কোনো কিছুর জন্যই, যেমন ধরো তরকা মশলা, চিকেনে মিট মশলা, শুক্তোর মশলা, আলুর দম মশলা, পনির মশলা, চানা মশলা, এগুলো আনলে কিন্তু টেস্ট একটু বেশি লাগে। আর আমার বর এগুলো আনে, মানে যেটা যে তরকারির মশলা তার জন্য আবার আলাদা করে সেটা কিনে আনে। এরকম নয় যে সব তরকারিতে আমরা গরম মশলা দিই। চাউমিন খেতে ইচ্ছে হয়েছিল, বলছিলাম অনেক দিন ধরে। তো দেখো চাউমিন এনেছে একটা বড় প্যাকেট, আর ময়দা এনেছে, আর বাদাম এনেছে, কাঁচা বাদাম আছে তাও এনেছে, পাস্তার সাথে লাগে বলে। আর সবজির মধ্যে ঢেঁড়স এনেছে, আর আলু এনেছে, পেঁয়াজ এনেছে। কি পরিমাণ তেল ছেড়েছে, প্রচুর তেল বেরিয়েছে। মটরের যে ভিজানো জলটা মানে স্টকটা আছে, সেইটা আস্তে আস্তে দিয়ে কষাবো মশলাটা। নুন দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলুগুলো ভাজা ছিল, সেদ্ধ করা নেই। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর মটরটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে লাস্টে পরিমাণ মতো জল দিয়েছিলাম। এইভাবেই করে নিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর বড় খেয়ে খুব ভালো বলেছিল। আর পরোটাও করেছিলাম রাতে, একদম ঘুগনি রেডি হয়ে গেছে, পুরো এরকম মাখা মাখা করেছিলাম। পরের দিন সকালবেলাতেও ছিল, যেহেতু অনেকটা পরিমাণে হয়েছিল, আর একটু ময়দা বেশি করে রেখেও দিয়েছি। পরের দিন সকালবেলাও পরোটা আর ঘুগনি করে নেবো, ফ্রিজে রয়ে যাবে। এখন 10টা 50 বাজে, এখন পরোটা ভাজছি। ঘুগনি তো রেডি হয়েই গেছিল, তো বরকে খেতে দিয়ে দিয়েছে, শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ও খাচ্ছে। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম, ও খাচ্ছে। আবার যদি মেয়ে উঠে যায় সেই জন্য বললাম তুমি আগে খেয়ে নাও। তো এখন পরোটা ভাজা হচ্ছে, চলো দেখাই। আর এইটা আছে, এইটা আর একটা আছে ওখানে, বাস হয়ে যাবে, তাহলে সব কমপ্লিট হয়ে যাবে। ওই যে ঘুগনি এখানে ভাজা রাখা আছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও। কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।